ঘড়িতে এখন 9টা বেজে গেছে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো, তোমরা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর আজকে দেখো রোদ উঠে গেছে, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বুঝেছো? যাই হোক, দেখো আমি গাছে জল দিয়ে দিয়েছি। আমার রোজই একই ব্লগ পাও তোমরা, মানে নিত্য ভ্যারাইটি ব্লগ পাও না, কী করবো বলো? আর কিছু তো সেরকম থাকে না, দেখাতেই পারি না। এই জন্য ইস্যু বিস্কুট খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে। আর পিনি হুইস্কাস খেয়ে দেখো ঘুমাচ্ছে। ঠাকুর পুজো এখনও করিনি। তা আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দনী তোমাদের সাথে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট ব্লগ। তোমরা দেখতে থাকো, হয়তো ভালো লাগবে। আর লাগলেই একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ভাত হয়ে গেছে আমার, দাঁড়াও, চিটে গেছে। দেখো ভাত হয়ে গেছে, এখানে এক হাঁড়ি ভাত করেছি। আর এই দেখো এখানে করেছি, কারণ আমি একা আছি ঘরে। তোমরা আবার ভেবো না আমি এত ভাত খাবো, সেটা না। আসলে ওই জন্য নিচের বাচ্চাগুলোকে দিই তো, তাই জন্য। আর এই দেখো মিশু আর পিনির দুটো মাছ সিদ্ধ করে রাখা আছে, ওরা এখনও মাছ খায়নি। আর দেখো এই যে এত মাছ এনে রেখেছে, বাড়িতে কেউ নেই, আমি একা, অথচ এত মাছ। ওরা সব কালকে আসবে, বুঝেছো? কালকে আমার বাড়ি আবার পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আজকে আমি মাছ করবো না, ওই মাছের মুড়োটা করবো, তোমাদের সাথে শেয়ার করব। পায়রাকে চাল দিয়ে দিয়েছি, আমার রোজ ব্লগে যেরকম দেখো পায়রাকে চাল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে ট্রেটা রেখে তার উপরে কাচের গ্লাসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানটা তো দেখিয়েছি, মনে হয় আমি গুছিয়েছি, সবগুলোই গুছিয়েছি। দেখো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে নিয়েছি আমি। আর ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, কমপ্লিট ঘর ঝাড় দেওয়া। বিছানাও ঝেড়ে নিয়েছি, লাস্ট বিছানা ওটা ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিছানা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। গাছে জল দিয়ে দিয়েছি, দেখাই চলো। দেখো গাছে জল দিয়ে দিয়েছি। প্রচুর রোদ জানো তো, ওই জন্য পর্দা দিয়ে রাখি। তাহলে চলো আবার পরে আসছি। হাই বন্ধুরা, আর অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করতে এলাম। তোমাদের সাথে আমি বেশি দেখা করি না, এমনি ব্লগটা ছাড়ি। যাই হোক, আর তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমি জানি না। দেখো তো খুব কম জনেই, কারণ লাইক একটাও আসে না, কমেন্টসও আসে না। বারবার বলি তাও তোমরা করো না, কি আর করবো বলো? আর কিছু তো বলার নেই। আর এই গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি আপাতত। জল দেওয়া একটা বিশাল বড় কাজ, জানো তো? প্রচুর জল, মানে জল দেওয়াটাও, এতগুলো গাছ তো, মানে জল দিতে দিতে মানে কাহিল হয়ে যেতে হয়। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি ভাবছি একটু চা করবো, বুঝেছো? একবার চা খেয়েছি, তাও আর একবার চা করবো আমি। সব ঘর দিয়ে এত রোদ আসে না, বিরক্ত লাগে, প্রচুর রোদ আসে। শীতকালটা ভালো, কিন্তু গরমকালটায় এত রোদ আসে না, রান্নাঘরে আমি রাঁধতে পারি না, জানো? প্রচুর রোদ লাগে আমার। চায়ের জল বসিয়ে দিলাম। চিনি খুব কম আছে, চিনি আনতে হবে। চিনি খুবই কম আছে। আজকে তো দিদি ছিল, কালকে রাতে আমার কাছে দিদি ছিল। আর দিদি সকালে চা করেছে, দিদি চায় দুধ এত কম দিয়েছে, আমার ভালো লাগেনি, ওই জন্য আবার চা করছি। বাড়িতে কেউ না থাকলে এত ফাঁকা লাগে না, মানে তখন বিভিন্ন চিন্তা মাথায় ভিড় করে। যদি আমি টেনশনটা একটু কম নিই, টেনশন বেশি করি না, তাও যেন ভাল লাগে না। একাটা থাকলেই মানে বিরক্তিকর লাগে, একা ভালো একদমই লাগে না। তখন মনে হয় কাজ অনেক ভালো, সবাই থাকবে, গন্ডগোল করবে, এটা দাও ওটা দাও,
এটা রান্না করো সেটা রান্না করো। আমার মেয়েদের তো দুজনের দুরকম পছন্দ জলখাবার, আবার এক এক সময় একই রকম পছন্দ করে। যাই হোক, দুরকম পছন্দ করলেও আমি একই রকমই করি। দুজনে যখন বলে না মা তাহলে এটাই করো তখন করি। আবার মাঝে মাঝে দুজনকে দুরকম দিই। পাঁচশো দুধ কিনেছি, দেখো শেষের দিকে আমার চায়ের জল ফুটে গেল। অনেকদিন ব্লগ করি না, কারণ ব্লগ করতে আর ভালো লাগে না, কারণ কেউ একটা সে কমেন্টস করে না, আমার অবাক লাগে। একটা মানে কি বলবো, যারা ব্লগ দেখে তারাও একটা লাইক দেয় না। একটা লাইক দিলে কি হয় আমি বুঝি না। যাই হোক, হয়তো ভালো লাগে না। ভালো না লাগলে তাহলে কমেন্টস করো যে ব্লগ ভালো লাগছে না, এইভাবে করো। সেটাও সংশোধন করে নেওয়া যেতে পারে। কিন্তু কেউ আসলে আসলে কি জানো তো, সবাই মানে ওই বড় বড় ব্লগার যারা, তাদের ভিডিওই দেখে, আমাদের ছোট ব্লগারদের ভিডিও কেউ দেখতে চায় না। সেটাই হচ্ছে মেন কথা। কিন্তু আমাদের ভিডিওটা দেখলে আমাদের উৎসাহটা আরও বেশি করে বাড়বে। আমরা ভিডিওটা ভালো করে করতে পারবো। সবাই তো সব কিছু পারে না, কোনো দিন অভ্যাস নেই, এসব করিও নি, জানি না। সময় কাটানোর জন্যই বিশেষ করে করছি। তাও তোমরা হয়তো ভাববে যে টাকার জন্য করছি। হ্যাঁ, টাকার জন্য তো নিশ্চয়ই, সবাই টাকার জন্য করে, আমিও করি। কারণ আমার প্রচুর অবলা পশুদের খেতে দিতে হয়, বুঝেছো। যদি আমি ওদের ট্রিটমেন্ট আর খাওয়া আরও একবেলার জায়গায় দুবেলা দিতে পারি, সেটা তো খুব ভালোই হয় বলো। সেই কারণে নিশ্চয়ই টাকা তো লাগেই, বলো, টাকা তো লাগবেই। আর আমি তো যেটা করি সংসার খরচ বাঁচিয়ে করি। আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালো, কিচ্ছু বলে না। আমার হাজব্যান্ড কোনো দিনই সংসার খরচের হিসাব নেয় না, যার জন্য আমার এগুলো করতে কোনো অসুবিধা হয় না। আমার হাজব্যান্ড একটা কথাই বলে যে সংসারে যেটা বাঁচাবে সেটা তোমার, কোনো দিনের জন্য হিসাব নেয় না। এটা আমার ভীষণ ভালো লাগে, কোনো কিছুরই হিসাব নেয় না ও। মানে আমার ভীষণ এটা ভালো লাগে। এবং ও জানে যে আমি কুকুর বিড়ালের পেছনে অনেক টাকা খরচ করি। ও কিন্তু আমাকে কোনো দিনের জন্য কোনো মনে আঘাত দিয়ে কথা বলে না। এরকম একটা জীবনসঙ্গী পাওয়া সত্যি মানে খুবই দরকার। যার যেরকমই আয় হোক না কেন, ওই বউয়ের কাছে সবসময় হিসাব চাইবে, হিসাব দাও, এটা সত্যিই বাজে লাগে। কারণ বাড়ির বউরাও চায় যে সংসারটাকে ঠিক রেখে অন্যান্য সব কাজ করতে, কেউ অপচয় করতে চায় না। হ্যাঁ, আর আমি মনে করি অবলা পশুদের খাওয়ানোটা অপচয় নয়, তাদেরও খাওয়াতে হয়। কারণ তাদের আমরা না খাওয়ালে কে খাওয়াবে বলো। আজকে তোমাদের একটা কথা বলবো, ব্লগটা দেখতে থাকো, তবেই শুনতে মানে জানতে পারবে। আমার এই সোফা সব পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই যে টি টেবিলটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর আমার কুচকুদের ছোট চেয়ারটা এখানে রেখেছি, আপাতত পরে দেখি ঢুকাবো, ওখানটায় রাখবো। ওই যে ওখানটায় রাখবো। আর একটু বিস্কুট তো নিতেই হবে। বিস্কুট নেই জানো তো, সব কালকে যে বিস্কুটগুলো ছিল না, আমি কি করেছি জানো তো, সব ওই ইয়েদের দিয়ে দিয়েছি। নিয়েই দেখছো তো বিস্কুট, দাঁড়াও ঠিক আছে নাকি দেখি। এক সময় বিস্কুট গাদা থাকবে, আর কেউ ঘরে থাকে না বলে আমিও নি। বিটানিয়াথিন থাকে তো, এই যে বিটানিয়াথিন আছে, বিটানিয়াথিন থাকে। আবার কি করি জানো তো, ওই যখন দেখি প্যাকেট, গোটা প্যাকেট নিই, তখন আবার বিটানিয়াথিন ওদেরকে মানে বাড়ির বিস্কুটের ডিবা নিয়ে দিয়ে চলে আসি, পুরো শেষ করে দিই। যাই হোক, চলো, এই যে দুটো বিটানিয়া নিয়েছি। চাটা শুধু খেতে ভালো লাগে না, একটু বিটানিয়াথিন হলে চাটা খেতে ভালো লাগে।
চাটা খেয়ে নিই। চা খেয়ে এবার আমার তো কাজের দিদি আসেইনি এখনও। কাজের দিদি আসতে সেই কটা করবে যেন, 11টা, 11টাও না, 11:30। তো আমার ছোটো মেয়ে তো বড় মেয়ের কাছে আছে। হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, আর আমার বড় মেয়ে MBA করার জন্য ম্যাথ দেবে, মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, 2 তারিখে মানে জুন 2 তারিখ ম্যাথ আছে। তা ও চাইছে MBA করতে। MBA করলে তাহলে মানে নিজের কি বলবো, নিজের পজিশনটা আরও ওপরের দিকে নিয়ে যেতে চাইছে, যে তাহলে আরও ভালো পোস্টে চাকরি করতে পারবে। সেই কারণে 2 বছরের জন্য ও MBA করবে। আর ভর্তি হোক, ওর বাবা তো খুব সাপোর্টার। ওর বাবা প্রথম থেকেই বলে আসছিল যে মাম তুই তো 4 বছর চাকরি করলি, এবার তুই MBAটা কর, তারপরে তো আবার কলেজ থেকেই আবার ভালো চাকরি পেয়ে যাবে প্লেসমেন্টে। তা মেয়েকে অনেক করে বুঝিয়ে রাজি করিয়ে ফর্ম ফিল আপটা করিয়েছি। তোমাদের পরে জানাবো কোন কলেজ পাচ্ছে, পরীক্ষা কেমন হয়েছে সব জানাবো। আর ছোটো মেয়ের তো জয়েন্টের রেজাল্ট তো মনে হয় 26 তারিখে বেরাবে। ও তো পড়বে না, ইঞ্জিনিয়ারিং পড়বে না, ও মেডিকেলেই যাবে। কিন্তু MBBS পাবে কিনা জানি না, BDS পাবে। BDSটা শিওর পাবেই। তা দেখা যাক কী হয়, বুঝেছো। আমি থেকে তো বলবো না, সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করছি। তা আমি কী করবো ভেবে পাচ্ছি না যে কী করবো। আজকে 2 পিস মুড়ো নিয়ে ভাবছি, আমার তো মাছ ভালো লাগে না খেতে, একদমই ভালো লাগে না। ওই মুড়ো দিয়ে আলু বরবটি দিয়ে ভাবছি একটু মাখা করে ঝোল করে ভাত খেয়ে নেবো। চলো তাহলে দেখি কী করা যায়। দেখো, আমি পয়সার ভাতটা না এখানে রেখেছি, বুঝেছো। দাঁড়াও, কালকে না ডয়ারটা মানে বের করতে গিয়ে না খুলে পড়ে গেছিলো, জানো তো। ভাতটা কী ভাগ্যিস ভাঙেনি। তা আমি এখানটা রেখেছিলাম, আসলে পয়সা বা টাকা গলাতে সুবিধার জন্য রেখেছিলাম, যে চট করে খুলবো আর রেখে দেবো। তা প্রতিটা ঘরের বউই মনে হয় এই ভার তোমরা রেখেছো, একটা লক্ষ্মীর ভার রাখা উচিত বাড়িতে। আর আমি কি করি জানো তো, বারবারই রাখি, আবার বারবারই ভেঙে ফেলে সেই টাকাটা আবার রেখে দিই বলতে আলাদা একটা বক্স আছে, সেই বক্সে রাখি, কিন্তু ভেঙে দিই। ভাতটা কন্টিনিউ রাখলে ভালো, এখানে থাক তাহলে ভাঙবে না। আর এই দেখো, এই যে এটা বের করেছিলাম ড্রেসটা, এই যে এখান থেকে বের করেছিলাম। এইটাতে না আমার সব ওই যেগুলো লং টাইপের ড্রেস, গাউন আর কি, সেগুলো আমি এইটাতে রাখি। এগুলো সব কলকাতা থেকে দেখো বক্সগুলো কিনে এনেছি, রাখি। এতে রাখলে না বের করতে সুবিধা হয়। আর আমার মেয়ে খুব সুন্দর বক্স কিনেছে, চলো তোমাদের দেখাই। ওর গোছানো বাকি আছে, ও তো কলকাতা এখন এসে আবার গুছাবে। দেখো কেউ নেই, পাখা চলছে দেখো। এই দেখো, এই বক্সগুলো না খুব সুন্দর, চেন টেনে লাগিয়ে দিতে হবে, আমি লাগাইনি এখনো, ওই গুছিয়ে দিয়ে গেছে বক্সগুলো। আরও আছে কেনা রয়েছে, এই দেখো এখানে একটা বক্স আছে, এই দেখো এখানে বক্স, ওগুলো সব গুছাবে, এখনো গুছানো হয়নি সেভাবে। জামা কাপড় দেখো, এখানে বক্স সব রাখা আছে, বক্সগুলো সব গুছাবে পরে। আর ওখানে একটা নতুন বক্স আর একটা বড় বক্স আছে, ওখানে একটা প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে রাখা আছে। আর দেখো আমার কর্তা এই ঘরে শুয়েছিল, যে এসি রিমোট সব এখানে, খবরের কাগজ সব এখানেই সেই পড়ে আছে। আর খাটটায় কেউ শোয় না, তো আমি এমনি ঝেড়ে দিই। আর ঝেড়ে দিই বলে এইগুলো যেরকম একবারে পরিষ্কারই রাখা আছে, তো ওই জন্য আর অতটা প্রবলেম হয়নি, সেই জন্য এগুলো সরানোও হয়নি যে থাক।
আর এই ঘরটার ভিউটা দেখো কত সুন্দর, এখানে শুয়ে শুয়ে তুমি বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে পারবে। এইটা আমি পুরো ওপেন করতে চেয়েছিলাম ওই, কিন্তু ওই দরজা টাইপের করে দিয়েছে। আমি স্যাটার, ওই চ্যানেল যেগুলো হয় না স্যাটারটাই বলেছিলাম, আর এটা করে দিয়েছে হচ্ছে মানে দরজা করে দিয়েছে, পাল্লা করে দিয়েছে। আর এই ঘরটা পেরিয়ে এরকম এখানে একটা চেয়ার রেখেছি বসার। তা এই যে দেখো আমার ব্যালকনিটা না প্রচুর বড়। দেখো এখানে এইখানে শেষ হচ্ছে, ওই দেখো ওই অত দূরে শেষ হচ্ছে। প্রচুর বড় ব্যালকনি আর চওড়া, খুব সুন্দর ব্যালকনিটা। আর আমার এই ফ্ল্যাটের সব থেকে মানে সুন্দর হচ্ছে এই ব্যালকনিটা আমার ভীষণ প্রিয় ব্যালকনি আমার। দেখো কত দূর অবধি ব্যালকনি। তোমাদের আবার এই পাশ থেকে ওপাশটা দেখাচ্ছি, দেখো দেখছো এত বড় ব্যালকনি আমার। এখানে এই যে এই বিটটা খুব চওড়া আছে, বিটটার উপর বসেই আমি দেখো বাইরের সব কিছু দেখতে। হ্যাঁ, কালকে সোহম আর জুন মালিয়া যাচ্ছিল, আমরা ওপরে এই দেখো এই ওপর থেকে হাত বের করে টাটা করেছি। ওরাও ওপরের দিকে তাকিয়ে যত দূর দেখা গেছে ওরা হাত নাড়তে গেছে। আর সোহমকে দেখলাম, সত্যি খুব সুন্দর দেখতে, সোহমকে ভীষণই সুন্দর দেখতে। আর জুন মালিয়া তো দেখতে ভালোই, আমার খুব ভালো লাগে জুন মালিয়াকে। তবে ভোট কাকে দেব, আমি কোন দল সমর্থন করি, কোন পার্টি সমর্থন করি সেটা বলবো না, কিন্তু জুন মালিয়া সোহমকে খুব ভালো লাগে আমার। গাছগুলো দেখলে মানে মনটা ভরে যায় আমার যখন কোনো কাজ না থাকে তখন আমি এই ব্যালকনিতে বেশিরভাগ আসি। ভীষণ সুন্দর ব্যালকনিটা আমার হাজবেন্ড বলে কি একটা ধ্যাপসা বড় চেয়ার কিনে নিয়েছো, ব্যালকনিটা জুড়ে আছে। আর ওই দেখো ওই যে লাল টপটা দেখতে পাচ্ছ, ওটা আমার মিশু পিনির মানে পটি হিসু যাই করে ওতেই বালি দেওয়া আছে, ওতে করে। আর এই যে দেখো গর্তটা দেখছো, ওখান দিয়ে পাস করে দেওয়া হয়। আর বালিটা বাইরে ওই আমাদের নিচে বড় ডাস্টবিন আছে, নিচে গিয়ে ফেলে দিই। আমার ঘরে এতটুকু মানে দুটো বিড়াল আছে, দেখো ওদের কোনো পটি হিসু আমার রুমে দেখতে পাবে না। ওদের এমনভাবে ট্রেনিং, আর ওরা যেভাবে ছোট থেকে অভ্যস্ত হয় না সেইভাবেই ওরা করে। ওরা কখনো মানে অন্যান্য জায়গায় ঘরে, অনেকের ধারণা ঘরে এখানে সেখানে পটি করে রাখে, একদম না। ওরা সারাক্ষণ দেখো আমার ঘরেই থাকে, ওরা তো রাস্তায় বেরায় না, আমি তো বেরাতে দিই না, কিন্তু ওরা পটি একদমই ঘরে করে না। যেখানে পটির জায়গা সেখানে গিয়েই ওরা পটি করে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, দেখো 10:40 বাজে। আর আমার কাজের দিদি তো অনেক দেরিতে আসে, তোমরা সেটা জানো। আর আমার তো চান হয়ে গেল, চান করে উঠলাম, এবার ঠাকুর পুজো করবো, বুঝেছো? আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর পুজো করবো। তাই এটা ওয়াশিং মেশিনেই কাচা হয় আমার সবসময়। আমার হাতের তো প্রবলেম আছে, আর আমাদের কাজের দিদিকে মানে কাচতে দিই না, আমরা ওয়াশিং মেশিনেই সবসময় কাচি। আজ বলে নয়, জানো তো, মানে আমার তখন নতুন বিয়ে হয়েছে, যখন থেকে আমি হাজব্যান্ড আলাদা থাকছি তখন প্রথম থেকেই আমাদের ওয়াশিং মেশিন। আর মানে এখন তো প্রায় সবার বাড়িতেই ওয়াশিং মেশিন হয়ে গেছে, কিন্তু তখন হচ্ছে আমি যখন ওয়াশিং মেশিন কিনি, মানে আমার হাজব্যান্ড এইগুলো খুব মানে কেয়ার করে যে আমার একটু হাতের সমস্যা আছে, মানে ডিটারজেন্ট আমি ধরতে পারি না। ও যিনি ওয়াশিং মেশিন কিনে নিয়েছিল, সে তখন আজ থেকে না করে হলেও আমার বড় মেয়ে তখন সবই মানে ধরো না 5-6 বছর বয়স, 5 বছর, তখন ক্লাস 1-এও ভর্তি হয়নি, তখন থেকে আমার দেখো ওয়াশিং মেশিন আছে। তারপরে আমি 2বার চেঞ্জ করেছি ওয়াশিং মেশিন।
দুবার চেঞ্জ করেছি, ভেতরটা দেখে নিই কিছু আছে নাকি না নেই। দুবার ওয়াশিং মেশিন চেঞ্জ করেছি। আর এই জলটা রাখা আছে যে ওই যে এইখানটাতে আমি একটু ধোবো ভালো করে, পরিষ্কার দেখো একদম পরিষ্কার। আমাদের মিশু না মাঝে মাঝে গামলাটা যদি দেখে যে হিসু করেছে বা কিছু ওই পিনি, তখন ও এখানটাতে একটু পটি করে দেয়, কিন্তু দেখো আমি একদম পরিষ্কার রাখি। তা এগুলো তো একটু মেলতে হবে, এগুলো মেলে দেবো আর তাহলে শুকিয়ে যাবে, বুঝেছ? কারণ এখন তো ধরো না বৃষ্টির টাইম, কখন বৃষ্টি চলে আসে বুঝতেই পারবো না। হঠাৎ করে মেঘ হয়েই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তখন না এগুলো ভেজা অবস্থাতেই থাকে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে মানে ছুটির দিন, শনি রবি, এগুলো আমাকে দেখতেই হয় না। ও সব কি সুন্দর করে মেলে দেয়, আবার তুলে দেয়, আবার নতুন কেচে ওয়াশিং মেশিনেই কেচে আবার কি সুন্দর মেলে দেয়। এগুলো আমাকে দেখতেই হয় না। চলো একটু তো মানে ও যে ও তোমার সারা মানে সপ্তাহ তো থাকে না, এগুলো করতে দিতেও আমার খারাপ লাগে। কিন্তু আমি বিশ্বাস করো তোমরা, আমি কিন্তু ওকে কোনো দিন বলি না যে তুমি এগুলো কাচো বা মেলো। আমি কিন্তু ওকে বারণ করি, ও কিন্তু তাও কথা শোনে না, ও এগুলো করবেই। এইগুলো করে। আর রান্নাঘরের ন্যাকড়াগুলো প্রতিদিন আমি কাচি, তা সত্ত্বেও ভিজিয়ে কি সুন্দর করে কেচে দেয় জানো। যাই হোক, আর বাজার সারা সপ্তাহের বাজার আমি করে রাখি। এবার মাংস আনা থাকে, মাংসটা তো আমি আনি না, আর ও ওই জন্য মাংস আনে। তারপরে সবজি, ধরো আমি শুক্রবার যেতে পারি না, ও সবজি মাছ সব বাজার টাজার করে দেয়। আমার কোনো অসুবিধা হতে দেয় না জানো তো, যে ও থাকে না বলে আমার খুব অসুবিধা হয় সেসব না, ও সেটা একদমই হতে দেয় না আমাকে। এবং বাড়িতে থাকলে ও আমাকে এত হেল্প করে, সেটা মানে চিন্তারও বাইরে। প্রচুর হেল্প করে আমাকে। মেয়েদেরই এগুলো নাইটিতেই ভর্তি, নাইটিতেই। এই যে কিরিপগুলো না দিলে না আবার উড়ে যাবে। আকাশ দেখো একবারে পরিষ্কার। সুতরাং মেঘ হয়ে বৃষ্টি হওয়ার সময় আবার মেঘ আবার দেখো সূর্যি আমাকে মনে হয় ঢেকে ফেলেছে মেঘে। এক টুকরো মেঘ ঢেকে ফেললেই তখন আবার মেঘ মনে হয়, কিন্তু আসলে আকাশ ফাঁকা পরিষ্কার। চল আমি এগুলো মেলে তারপর তোমাদের সাথে আবার আসছি, তোমাদের দেখাবো। আমার মেলা কমপ্লিট। দেখো এপাশে 3টে নাইটি, দেখো তোমরা নাইটি বেশি। এখানে একটা নাইটি, 4টা, দেখো 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা নাইটি আমারই মেলেছি, 8টা নাইটি আমারই মেলেছি। আর আমার হাজব্যান্ডের কম ছিল, গেঞ্জিটা আর এটা একটা বালিশের আর এই কাঁচা ছিল। আর যেহেতু মেয়েরা বাড়িতে নেই, হাজব্যান্ডও থাকে, বেশি কাঁচা ছিল না। আর মেয়েরা যখন বাড়িতে থাকে প্রচুর কাঁচা থাকে, তাও ওয়াশিং মেশিনে কাচি, আমার কোনো অসুবিধা হয় না। এবার পুজো করব, চান করে উঠলাম, এবার পুজো করব। দেখো না এখনো চিরুনি দিইনি, চুলে চিরুনি দেবো। আর ফর্সা লাগছে বলো আমাকে, কিন্তু আমি ফর্সা এতটা নেই, উজ্জ্বল সামান্য আমার রঙ। তোমরা জানো, তোমরা যারা আমাকে দেখেছো, মানে চেনা ভিউয়ার্সরা যারা আমাকে চেনো, অবশ্য বেশিরভাগই মনে হয় অচেনা, কারণ আমি তো থাকি পশ্চিম মেদিনীপুরে। যাই হোক, তারা জানো যে আমার রঙ ফর্সা না, ওই যে একটা বলে না মাজা রঙ, কি উজ্জ্বল মানে উজ্জ্বল শ্যামবর্ণ এরকম রঙ আমার। যাই হোক, এই যে দেখো স্কিনে দেখছি বেশ পরিষ্কার লাগছে, রঙটা বেশ ভালো লাগছে আমার। ছোটোবেলায় জানো তো ফর্সা হওয়ার এত নেশা ছিল, আমি নাকি এখানে আমাদের ফকির কুয়া বলে একটা মানে ইয়ে থাকে, মানে মাজার যেগুলোকে বলে, হ্যাঁ, সে ফকির কুয়ার জল আনতে যেত। গ্যাস অম্বল হতো না, আমার মায়ের তো খুব গ্যাস অম্বল ছিল, তা
আসতাম মায়ের সাথে মাঝে মাঝে, আর ফকির হাতে ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে ভরসা করে দাও আর আমি তোমাকে বাতাসা দেবো। তো আমি বড় হওয়ার পর আমার মা আমাকে গল্প বলতো। চলো তাহলে ঠাকুর পুজো করে নিই। এবার পুজো করতে চলে এলাম, কিন্তু এসে দেখছি ভীষণ নোংরা হয়েছে সিংহাসনটা। মার্বেলের সিংহাসন মানে মেনটেন করা সত্যি খুব কষ্টকর ব্যাপার। নতুন নতুনই খুব সাদা থাকে, তারপরে দেখো এরকম ধুলো বসলে ওঠানো ভীষণ মুশকিল হয়ে পড়ে। তা আমি দেখো টিস্যু পেপার নিয়েছি আর এই যে সিপ নিয়েছি। সিপটা চলো তোমাদের দেখা, সিপে অনেকটা নোংরা উঠে যায়। সিপটা তোমরা ব্যবহার করতে পারো মার্বেলের মেঝে টেজে ঘষার জন্য। সিপটা প্রচুর, আর যদি কোনো মেঝেতে দাগ থাকে সিপ দিয়ে ঘষবে সঙ্গে সঙ্গে উঠে যায়। এটা দেখে নাও, এটা খুব সুন্দর, খুব ভালো। এটা একটু দামটা বেশি কিন্তু খুব কাজে দেয় এটা। তো চলো আমি শুধু এই বক্সটা খুব সুন্দর হয়েছে আমার, এই বক্সটা। যাই হোক চলো আমি তাহলে সিংহাসনটা পরিষ্কার করি, করে পরে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। তোমরা এখন ভালো করে দেখে নাও কীরকম নোংরা হয়েছে। দেখো, দেখছো কীরকম নোংরা হয়েছে, পরেও দেখাবো তোমাদের। তোমরা দেখো অনেকটা সাদা হয়েছে কি, দেখো তোমরা ভালো করে দেখো, তখনও দেখেছিলে আর এখন দেখো। অনেকটা পরিষ্কার হয়েছে না? সিপ খুব ভালো, তোমরা কিনে দেখতে পারো। এই দেখো তোমরা আমার কোলে কে উঠে ঘুরু ঘুরু করছে, দেখো এই দেখো, দেখছো তো? এই দেখো ঘুরু ঘুরু করছে আমার সাথে। এই যা, ওকে একটু এইভাবে ঘোরাতেই হয়, না হলে ম্যাও ম্যাও করতে থাকে, কাঁধে ওঠে একটু ঘোরে। মানে গুড মর্নিং, হ্যাঁ এই তো গুড মর্নিং করো, মর্নিং অবশ্য না, করো করো করো, বলো বলো দাও, বলো গুড আফটারনুন, বলো বলো শুভ দুপুর, বলো। আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। ভুলে মাছও ভেজে দিয়েছি জানো, আলু ঝিঙা টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। এই দেখো ফোটা শুরু করে দিয়েছে, এখনো এই যে এখানে মুড়ো আর মাছ আছে। তাহলে ঝোলটা ফুটুক, ছাদ একটু গ্যাসটা কমিয়ে দাও। পিনি দেখো ওই যে ওইখানে তোমাদের বলি না ওপরে, এই যে ওখানে ঢুকে ঘুমায়, পরে আবার নামবে। ও হচ্ছে স্বাধীন। দেখো, আর আমার খাবার কোনো সমস্যা নেই জানো তো, আমি আমার বউয়ের ভীষণ লক্ষ্মী বউ। না না, একটু মজা করলাম। দেখো এটার মধ্যে কিন্তু আরও মানে ইয়ে আছে, মুড়ো আছে, ঝোল আছে। যাই হোক আমার কিন্তু এইটুকুতে যথেষ্ট, আমি বেশি একদম খেতে পারি না। তোমরা দেখছো ভাতও খুব সামান্য নিয়েছি, হ্যাঁ পেঁয়াজ খুব ভালোবাসি, একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে দুধ জাল দিয়ে রাখলাম, এটা আমার জন্য, আমি খাবো। একটু দুধ তো খেতেই হবে বলো, যাতে হোক শরীর তো ঠিক রাখতে হবে। আর এই ভাতটা, এই যে মুড়ো এক ফালি আর একটু ঝিঙে আলু আর ঝোল, এটা আমার খাবার। বাড়িতে মানে তোমাদের কি বলবো, বাড়িতে হচ্ছে, দাঁড়াও আমি এই যে এটা নিবাচ্ছি আর কি, বাড়িতে হচ্ছে মানে সবজি মাছ মাংস ভর্তি আছে, তোমাদের দেখিয়েছি ডিম, কিন্তু আমার এইটুকু হলেই হয়ে যায়। আমি এক তরকারি দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসি। আর দেখো এই যে এই মুভিটা দেখছি বাংলাদেশে, দেখতে দেখতে খাবো। আর আমার মানে আমার সবাই থাকলে, মেয়েরা আমার হাজব্যান্ড থাকলে, তখন আমি রান্না ভালো করে করি। আমি একার জন্য এত রান্না করি না। ওরা আমাকে বকে জানো, আমার হাজব্যান্ড বকে, মেয়েরা বকে তুমি খাও না কেন। আমার এই খাওয়াতে আমার বেশি বেশি এরকম করে খেলে আমার বেশি মজা লাগে। চলো, ঘড়িতে এখন 5:30 বাজে আর আমি উঠে পড়লাম। বেশিক্ষণ শুতে পারি না, একদম পারি না। মনটা যেন সব পুরনো স্মৃতিগুলো মনে চলে আসে, কত কি ভাবনা জাগে আর বলো না, একদমই শুতে পারি না। আর এই দেখো না, এই যে এগুলো সব যে নাইটি টাইটিগুলো মেলা ছিল, কেচেছিলাম, তোমরা তো দেখেইছো, সেগুলো সব তুলে ভাঁজ করে নিলাম। আর গাছে তো জল দিতেই হবে বলো, তাই না? গাছে তো জল দিতেই হবে। আর এই গাছটা না একটু একটু সেই কেমন সাদা সাদা হয়ে গেছিলো, তারপরে আমি এই গাছটাতে হলুদ জল দিয়েছি। হলুদ জল দেওয়াতে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে।
সেই সাদা সাদা তুলোর মধ্যে হয় না, সেরকম হয়েছিল। আমি ভাবতে পারিনি যে হলুদ জল দিলে চলে যাবে। দেখো কি সুন্দর চলে গেছে। তোমরাও দিয়ে দেখো, যদি ওরকম সমস্যায় পড়ো তাহলে দেখবে সত্যিই চলে যাবে। আর আমার দেখো দেখে শুনে সব ঠিক হয়। আমার এই কাগজ ফুলের গাছটা কিন্তু লতানোই হয়েছে, আর বেলি ফুলের গাছটাও লতানো হয়েছে। লতানো না হলে এই ব্যালকনিতে রাখা খুব মুশকিল হয়ে যেত। যাই হোক, এই যে গাছে জল দেবো এখন। আর ও দেখো, এই নাইটিগুলো তুলিও নি, ভাজও করে নি, দেখছো চোখেই পড়েনি। এগুলো তুলে নিয়ে ভাজ করে দেবো। আমাদের জন্য দিন দিন বলো, আমাদেরই মেয়েদের মানে শাড়ির থেকে নাইটির সংখ্যা বেশি। কারণ আমরা তো কেউ আজকাল শাড়ি পরি না, ভালোই লাগে না, বাড়িতে শাড়ি পরতে একদম ইচ্ছা করে না। আর বাইরেও খুব কম পরি, বাইরেও ওই কুর্তি লেগিংস নালে চুড়িদার, যে যেরকম পরে জিন্স সেরকমই পরি। এখন তো লং গাউন উঠেছে, গাউনটা খুবই ভালো, গাউনও পরি। সিম্পল যে গাউনগুলো সেগুলো পরি। তবে আমি বেশি কুর্তি আর লেগিংসটাই মানে ভালোবাসি পরতে। যাই হোক, এইগুলো হচ্ছে এবার ভাজ করবো। একটা ভেজা, এইগুলো ভেজা ভেজা আছে, এইটা একটু মেলে দেবো। খুব সুন্দর বাতাস দিচ্ছে, তোমরা বুঝতে পারছো। তা ভাবছি একটু কিন্তু বসবো, বসবো। চলো চেয়ারটা বের করে নিই, চেয়ারটা ঢুকিয়ে রেখেছি। চলো চেয়ারটা বের করে নিই, একটু বসবো। দেখছো পর্দাগুলো কেমন ইয়ে হচ্ছে, নড়ছে। আমি এই যে ভারী জিনিস তুলছি, আমি 2-4 দিন মানে খুব কষ্ট পেয়েছি জানো। এই যে কোমরে এমন ব্যথা হয় আমার, মানে শর্টটা টাইপের লেগে যায়, লেগে গেলে। আর এই যে একটা দাম দুরুস চেয়ার কিনে নিয়েছি, এই দেখো সবুজটা। তিনি বসবি আমার সাথে? এই যে এখানটাতে খুব বসবো, কি সুন্দর খাওয়ার ইচ্ছে গো, প্রচুর। দেখো 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 দেখো, এই দাঁড়া 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 দাঁড়া। পিনি বসবি? আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের হাওয়ার থেকে বাইরের হাওয়া এত সুন্দর লাগে। এই ব্যালকনিটা আমার খুব সুন্দর পছন্দের, জানো তো। দেখছো কি বাতাস, মনটা প্রাণটা সব জুড়িয়ে গেল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার দেখো হনুমানের ধ্বজা কেমন সুন্দর বাতাসে হিলছে, খুব ভালো লাগছে আমার ব্যালকনিটা। দেখো অনেকটা চওড়া। পিনি আয় বস ব্যালকনিতে, আয় না আয় না আয়, এখানটা এখানটা বসো। তো বন্ধুরা, আমি ততক্ষণ একটু হাওয়া খাই, আর তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করো। ঘড়িতে এখন 6:30 বেজে গেছে। আর দেখো আমি চা নিয়ে বসে গেছি, চায়ের কালারটা দেখো কেমন এসছে। আর দুটো ব্রিটানিয়া থিন, খিদে একদমই নেই, কিন্তু তাও একটু বিস্কুট না হলে না চাটা খেতে ভালো লাগে না। আর দেখো এই যে যেন মনে হচ্ছে ও চা খাবে, দেখো দেখো মনে হচ্ছে ও যেন চা খাবে, বুঝেছো। আর এই যে মিশো শুয়ে পড়লো। আর তাহলে আর কি দেখাবো, রাতে তো রান্না করবোই না, ভাতে ভাত, আলু সিদ্ধ ভাত, আর ঘি থাকবে সাথে, ডিম সিদ্ধ থাকবে। এই দিয়ে আজকে খেয়ে নেবো। আমি আর আমার দিদি তো সাথে থাকে, দিদি মানে রাতে শোয় আমার সাথে। একবারে একাটা থাকবে না কেমন লাগে, এই কারণে ফ্ল্যাটে ভয় নেই, তাও আমার না, আমার একটু ভীতু টাইপের, বুঝেছো, আমার প্রচুর ভয় লাগে। ওই কারণে মানে দিদির সাথে থাকে রাতে, আর একাটা থাকা উচিত না, পাশে যখন দিদি থাকেই, ওই জন্য দিদি থাকে।
যাই হোক, আর আজকে ব্লগটা তাহলে শেষ করছি। এই আমার পিনিকে আর মিশুকে দেখিয়ে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।